চ্যানেলের নাম বাউল গানের জলসা। রসিক কয় তার মধুর পরশ ছোট সরস করত হিয়া, আমি না জানি কোন মনের মানুষরে ফেলেছি হারাইয়া। আচ্ছা, হারাইলে যে ব্যথা লাগে এটা তো সকল ধর্মের মধ্যেই একই ব্যথা লাগে, তাই তো? আপনি হিন্দু, আমি মুসলমান, আপনার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনার মুর্শিদ বা গুরু গোসাই মারা গেছে, ব্যথাটা তো একই। এখানে তার কোনো ভেদাভেদ নাই। না জানি কোন মনের মানুষরে আমি ফেলেছি হারাইয়া। দুইটা ভাই এই যে আসরে গেলে শুরু থেকেই বলে বিচ্ছেদ গান করবেন, ছোট বাজে। দুইটা ভাই রাস্তা দিয়ে যায়, বড় ভাই ছোট ভাইয়ের সাথে আলাপ করতে করতে যায়, ভাই বলতো পৃথিবীতে সব থেকে ভারী ওজনের বোঝা কোনটা? ছোট ভাই, ভাই দাদা এইটাও তুমি বুঝো না? সব থেকে ভারী বোঝা তো ওইটাই, পাথর কিংবা লোহার বোঝা ভারী। কথাটা শুনে বড় দাদা বৃক্ষের নিচে বসে গেছে। ছোট ভাই পেছনে তাকায় দেখে বড় দাদা নাই, গাছের নিচে বসে গেছে, চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। ছোট ভাইটা জিজ্ঞেস করতেছে, ভাই আমি কি কোনো কথায় কষ্ট দিয়ে ফেললাম তোমারে? বড় ভাই কয়, না রে ভাই, তোর জবাব ঠিক আছে, তবে যে এই বোঝা কাঁধে নেই নাই তার এই ভারী বোঝার বিষয়ে জানার কথা না। বলে, ভাই এটা কেমন বোঝা বলো তো? পাথর আর লোহার থেকেও ভারী হয়। বড় ভাই বলতেছে, ভাই রে আমার কাছে আয়, এটা কেমন বোঝা তুই জানিস না? যেদিন আমাদের দুইটা ভাইকে এতিম করে কাঙ্গাল করে দুঃখের সাগরে ভাসিয়ে আমাদের বাবা চির বিদায় নিয়ে চলে গেছিল, আমাদের মুসলমান ধর্মের মধ্যে আছে লাশের যে চারটা খুঁটি থাকে বা খাটিয়ার, চারজনে কাঁধে নিতে হয়। এরপরে আত্মীয় স্বজন থাকলে তারা নেয়, যদি কোনো সন্তানাদি থাকে তারা নেয়। যখন আমার চাচারা ডাক দিয়া বলল, বাবারে তুই তো বড় ছেলে, আরেকটা তো ছোট, বুঝে না, তোর বাবার লাশটা তোর কিন্তু কাঁধে করে নিয়ে যেতে হবে। বাবার লাশের যে খাটিয়াটা কাঁধে নিলাম, আমার সেই ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেল। জানিস ভাই, আমি যখন ছোট ছিলাম আমার বাবা বাজারে যাইতো, আমারে কুলে করে নিয়ে বাজারে যাইতো। আসার সময় এক হাতে বাবার বাজার ব্যাগ থাকতো, আরেক হাত দিয়ে অনেক সময় আমাকে বাবা কাঁধে নিত, অনেক সময় কুলে নিয়ে বাজার থেকে আসতো। কিন্তু বাবারে কয়েকটা বছর হয়ে গেল এমনই বাজারে রাইখা আসছি, ওই বাঁশ ঝাড়ের নিচে, ওই বাজার থেকে আর বাবা কোনোদিন ডাক দিয়ে আমারে বললো না যে বাবা কেমন আছিস। এখানে এমন মানুষ আছেন না যাদের বাবা নাই, মা নাই? আছেন না? সে হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক মুসলমান, হোক বৌদ্ধ, হোক ঋষি, তাতে কি আসে যায়? বাবা মারা গেলে, মা মারা গেলে সকলেরই কলিজায় আঘাত লাগে, সকলেই এতিম হয়। যে সন্তান ওই বাবার লাশ কাঁধে নেয়,
যে সন্তান বাবাকে কাঁধে নিয়ে ওই চিতায় যায়, মুখ আগ্নি করে, তারাই শুধু যাবে। যদি কোনো সন্তান তার মায়ের লাশ কাঁধে নেয়, সে জানে। আর যদি কোনো চূড়ার ভাই আরেকটা জুরার ভাই থাকে, দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইছে, কিন্তু পাড়া প্রতিবেশী একজন আইসা ভাইয়ের মাথায় বাড়ি দিতেছে, ওই ভাই কিন্তু বৈশা থাকতে পারে না। ওই ভাই যদি কোনো আপন ভাইকে হারায়, ভাইয়ের লাশ যখন কাঁধে নেয়, সে বুঝে ভারী বোঝাটা কেমন। কোন সন্তান যদি তার মায়ের লাশ কাঁধে নেয়, সে পৃথিবীতে বুঝে ভারী বোঝাটা কেমন। তার জন্য হলো বিচ্ছেদ। আর কোন পিতা হয়ে যদি কোন সন্তানের লাশ কাঁধে নেয়, এর মতো আর দুঃখ বলার কোনো জায়গা নাই। এমনও পিতা আছে, সে বেঁচে আছে, কিন্তু তার সন্তান তাকে ছেড়ে চলে গেছে। এমনও ভক্ত আছে, সেই ভক্ত তার মুর্শিদ চির বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ওই ভক্তটা মুর্শিদের লাশ। আমি এখানে দেখছি যে আমার রশিদচন্দ্রের ভক্ত আছে, পাগল আছে। ওই মানুষগুলিকে যারা হারায়, বাবাকে, মাকে, জুরার ভাইকে, একমাত্র তারাই জানে। আর যদি কোনো মা তার গর্ভের সন্তান হারা হয়, এর মতো দুঃখ আর পৃথিবীতে নাই। শিশু
বাবা হারা সন্তান গো যারা এই না দুনিয়ায়, তাদের মতো কপাল পুরা আর তো কেহ না। থাকতো যদি আজকে আমার বাবা বাঁচিয়া, কত আদর করতো বাবা আমায় বুকে লইয়া। ভাইয়ে জানে ভাইয়ের গো জ্বালা, অন্য জানে না। ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, অন্য জানে না। ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। কোথায় রইলি প্রাণের ভাই তুই, আইরে বুকে আয়। ভাইয়ে ভাইয়ে বুক মিশাইল নবীর মেরাজ হইয়া যায়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরাও পথে দিলে কাটা, পাড়ার লোকে ডাইকা বলে ওরা একই বাতের বেটা। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরাও পথে দিলে কাটা, সমাজে পাড়ার লোকে ডাইকা বলে ওরা একই বাপের বেটা। পিঠা বলো চিরা বলো ভাতের সমান না, আলা বলো ফুপু বলো মায়ের সমান। পিঠা বলো চিরা গো বলো ভাতের সমান না জগতে, খালা বলো ফুপু বলো মায়ের সমান না। বিদাসে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের কেহ না জানিলেও জানে বাপু। বিদাসে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, মাগো দেশের কেহ না জানিলেও আগে জানে না। ল্যাংরায়া তোর কানা খুড়াও হইলে মায়ের ছেলে, ধুলাবালি যাইরাও মায়ে কান দিয়া লই তুলে। ল্যাংরায়া তোর কানা খুড়া হইলে মায়ের ছেলে, মাগো ধুলাবালি যাইরাও মায়ে কান দিয়া লই তুলে। পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারটা দোষ গোপন কইরাও মায়ে তার কালে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারটা দোষ গোপন কইরাও